হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকে সকাল সকালই ভাবলাম যে একটু ভাপা পিঠা খাই, যেহেতু বন্ধের দিন, আফিফের আব্বুও বাসায় আছে। তো সকালের নাস্তাটা একটু ভালোভাবে করার জন্য ভাপা পিঠা বানালাম। যদিও শীত চলে যাচ্ছে, তো পিঠাগুলি খেয়েই নিচ্ছি বলা যায় শীতের শেষ অবস্থায়। তো ভাপা পিঠা দিয়ে আলহামদুলিল্লাহ নাস্তা করলাম, ভালোই লাগলো। তো আজকে ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু রান্না করব। আফিফের আব্বু গরুর মাংস খেতে খুব পছন্দ করে, তো সেটা রান্না করার চিন্তা আছে। বাট বেচারার অফিসের ঝামেলা, তো অফিসের কাজের জন্য সে সকাল সকালই বাহিরে চলে গেছে। দুপুরে লাঞ্চ করতে আসতে পারবে কি না শিওর না। আর এদিকে এখন আফিফকে দেখতে পাচ্ছেন, সে ঘুম থেকে উঠেও তার চোখে ঘুম ঘুম ভাব। আসলে আফিফ ইদানিং রাত্রে খুব বিরক্ত করে, রাত্রে তেমন ঘুমাই না, যা সজাগ থাকে। তো ওর সাথে সাথে ওর আব্বুর দুজনকেই সজাগ থাকতে হয়, আর সকালবেলা তারপর ঘুমাতে থাকে এরকম। আর অনেকের রিকোয়েস্ট ছিল চ্যানেলে দুধ লাউয়ের রেসিপি শেয়ার করার জন্য, তো করব করব করে করা হচ্ছিল না। যদিও এটা আমাদের অঞ্চলে মানে শীতের দিনেই করা হয় বেশি, তো এর জন্য দেশের থেকে খেজুরের গুঁড়ো নিয়ে আসছিলাম, বাট সময় করে উঠতে পারছিলাম না। তো করব করব করে অবশেষে করা শুরু করলাম। তো এই রেসিপিটা ইতিমধ্যে হয়তো চ্যানেলে আপনারা দেখে ফেলবেন আমার এই ভিডিওটা যেতে যেতে, বা পরেও হতে পারে, আগে দিয়ে দেওয়ারই সম্ভাবনা বেশি। তো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি একেবারে ট্রেডিশনাল ওয়েতে আমাদের অঞ্চলে যেভাবে তৈরি করে সেটাই আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে দুধ লাউটা ঠিক এভাবেই কেচে কিন্তু করতে হয় ট্রেডিশনালি, কিন্তু অনেকেই হচ্ছে মেশিন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেয়, কিন্তু ওটা কিন্তু সঠিক প্রসেস না। সেই ক্ষেত্রে রান্না করলে কিন্তু লাউটা অনেক সময় একদম গলে যায়। তো আমি ট্রেডিশনালি জিনিসটি আপনাদের দেখানোর ট্রাই করেছি। তো আশা করি রেসিপিটা যারা এখনও দেখেননি দেখে নেবেন, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগে যদি ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এটা আমাদের ওখানকার মানুষের খুব প্রিয় একটা খাবার। মানে আমাদের মাদারীপুরে যারা আছেন তারা মনে হয় যে ভিডিও দেখলে অলরেডি লোভ লাগছে তাদের খাওয়ার জন্য। তো ছোটোবেলায় আম্মুদের, চাচিদের, তারপর দাদিকেও দেখেছি যেভাবে, ফুপুদের, ঠিক সেভাবেই করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুপুরে রান্না বান্না শুরু করলাম, আর আজকে রান্না বান্নার তেমন ভিডিও করিনি বললেই চলে, কিছু কিছু অংশ রেখেছি। আর এই ফাঁকে একটা আপুর ছেলের জন্মদিন, তাকে যদিও জন্মদিন 21 তারিখে চলে গেছে, বাট লেট উইশ করছি। তো আপুটার নাম হচ্ছে তামান্না, আমার নামে নাম। যাই হোক, তো আপুর ছেলের নাম হচ্ছে আরাফ, আরাফের জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু ইউ আরাফ। বাবা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল আন্টির জন্য। তুমি জীবনে অনেক বড় মানুষ হও, মানুষের মতো মানুষ হও, বাবা মার মুখ উজ্জ্বল করো, সেই দোয়াই করি। আর এই ফাঁকে আজকে গরুর মাংস রান্না করছি। বললামই যে আফিফের আব্বুর পছন্দের খাবার গরুর মাংস, তো সেটাই রান্না করার ইচ্ছা আর কি, তো করছি। তো বেচারা মনে হয় না দুপুরে খেতে আসতে পারবে, ফোন দিয়ে বলল। তো এই জন্য আসলে ভালো লাগছিল না, আর আমি তো আসলে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সব কাহিনী তো হয়েই গেছে। তো এই জন্য আগে আগেই বলে ফেলছি অনেক কিছু। তো যাই হোক, তো এরপরে দেখি বিকালে হয়তো ক্যামেরাটা অন করব, তখন আবার আপনাদের সাথে কথা হবে। আর আফিফের আব্বু তো দুপুরে লাঞ্চ করতে আসেনি, আসলে মাঝে মধ্যে ওর অফিসের কাজের ঝামেলা শুক্রবারেও থাকে, এই আর কি। তো বিকেলে বসলাম একটু ভিডিওটা এডিট করব, আর হচ্ছে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আফিফ একটু ঘুমিয়ে আছে এই ফাঁকে, তো এই ফাঁকে সময় নিয়ে বসলাম। আর বিকেলবেলা হচ্ছে তেলের পিঠা বানালাম। তো এটার রেসিপি এর আগে চ্যানেলে মেবি শেয়ার করেছিলাম কয়েকবার, এই জন্য আর করিনি। তো চায়ের সাথে খাবো, আর বসেছি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। আসলে বাবাইকে নিয়ে আমি তেমন সময় পাই না, এই জন্য সবাই কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, এই জন্য খুবই দুঃখিত। আর এখন আমরা একটু বের হয়েছি, 8:30 9টার মতো বাজে, প্রায় 8:30টার মতোই বাজে। আসলে আফিফের আব্বু বাসায় এসেছে 8টার দিকে, এসে বলছে যে চলো বাহিরে যাব, আজকে রাতে বাহিরে খাবো।
তো যেহেতু শুক্রবারে ম্যাক্সিমাম দিনই আমরা বাহিরে যাই, বাট আজকে যাওয়া হয়নি যেহেতু ওর অফিসের কাজে ব্যস্ত ছিল। তো সে এসেই বলছে বাহিরে খাবে, তো আমি বললাম তোমার পছন্দের জিনিস রান্না করেছি। সে বলতেছে ঠিক আছে ওটা পরে খাবো, বাট চলো বাহিরে যাই, যেহেতু বিকেলে তোমাকে সময় দেইনি, সারাদিন সময় দিতে পারিনি। তো সে একরকম জোরই করছিল, পরে বললাম ঠিক আছে চলো। আমি তখন অবশ্য ব্লগ করতাম না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো এটা হচ্ছে হাউজিং এস্টেট যে গেট, সেখানে ভার্সিটি আম্বরখানা যে রোড আর কি, ওই রোডে অনেকেই চিনে সিলেটে যারা আছেন। তো এটার হচ্ছে ৪র্থ তলায় মানে 3rd ফ্লোরে হচ্ছে আপনার আর্কেডিয়া ফুড কোর্ট, আর বিল্ডিংটার নামও হচ্ছে আর্কেডিয়া। তো সেখানে যাচ্ছি। আসলে ডিটেলসে এই অ্যাড্রেসটা বলছি কারণ অনেকেই যে সিলেটে যারা আছেন তারা জানতে চান, তাদের জন্যই বলছি। তো আমরা চলে এসেছি, আফিফের আব্বু এখন গাড়ি রাখতে যাবে, আর নিচে থেকে আপনাদের একটু দেখাচ্ছি। এখানে বেশ ব্র্যান্ডের অনেকগুলো শোরুম আছে। তো মোটামুটি আপনারা আসলে এখান থেকে ভালো শপিংও করতে পারবেন। তো যদিও আজকে আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি আর আফিফকে বাসায় রেখে এসেছি, তো বেশিক্ষণ আসলে আপনারা আসলে এখান থেকে ভালো শপিংও করতে পারবেন। তো যদিও আজকে আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি আর আফিফকে বাসায় রেখে এসেছি, তো বেশিক্ষণ আসলে এখানে থাকবো না। তো যতটুকু সময় থাকে ওই সময়টা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা 4র্থ তলায় চলে এসেছি, খুবই ভালো লাগে দেখতে। আর এখানে টোটাল 4টা হচ্ছে খাবারের শপ আছে, তো আমি প্রত্যেকটার নামই আপনাদের একটু দেখাচ্ছি। আর খাবারের দোকানগুলোর অপোজিটে ঠিক এখানে একটা শপ আছে, তো ওখানে আপ টু 70% সেল চলছে। তো অবশ্যই আমরা যেহেতু দেরিতে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করতে করতে শপটা বন্ধ করে দিয়েছে, না হলে আপনাদেরকে নিয়ে ভিতরে একটু ঘুরে আসতাম। তো আমরা কোন দিকে যাব সেটাই ডিসাইড করছিলাম যে কোনখানে গিয়ে বসবো। আর এই ফাঁকে বলিনি, আমার একটা ভিউয়ার্স আপু জানিয়েছেন তার মামি স্ট্রোক করেছেন, কিছুদিন আগেই তার বেবি হয়েছে। তো মামি নাকি অনেক অসুস্থ, তো সবাই তার জন্য অনেক বেশি দোয়া করবেন, জানি খুব তাড়াতাড়ি আল্লাহ তাকে সুস্থ করে দেন। যেহেতু তার ছোট একটা বাচ্চা আছে, অন্তত তার বেবির উসিলায় আল্লাহ তাকে সুস্থ করে দেখ, সেই দোয়া করি। আমার পক্ষ থেকেও অনেক দোয়া রইল, আর আপনারাও সবাই দোয়া করে দিবেন। আর এদিকে আমরা সবগুলোতে খাবারের মেনুগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি সাথে। তো আমরা অর্ডার দিয়ে এসেছি, যদিও খাবার হতে বেশি সময় লাগে না। তো এই ফাঁকে আমরা আবার একটু এদিকে আসলাম। অন্য সময় এখানে আসলে অনেক বেশি লাইটিং থাকে, বাট আজকে একটু বন্ধ বন্ধ, শুক্রবার দেখে হয়তো। শুক্রবারে আসলে সিলেটের সব মার্কেটগুলোই বন্ধ থাকে, আর রাত হয়ে গেছে এই জন্যও হতে পারে। এর আগে যখন এসেছি তখন আরও বেশি সুন্দর ছিল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। তো আফিফের আব্বু ছবি বলতেছে যে হ্যাঁ ছবি তুলতেছি, বাট সে আমার ছবি তুলেনি, ভিডিও করেছে। যাই হোক, তো হঠাৎ করে আবার কারেন্ট চলে গিয়েছিল। আমি উপর থেকে আপনাদের নিচের দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম। তো খাবারের জন্য এখন আমরা ওয়েট করছি। দেখেন আফিফের আব্বু যেভাবে বসে আছে, মনে হচ্ছে যে সে ডেটে এসেছে, কারোর জন্য অপেক্ষা করছে, খুব নার্ভাস এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। তো আমরা ওয়েট করছি, আর আমরা হচ্ছে ঢাকাইয়া যে এই শপটার ভিতরে খাবারের অর্ডার করেছি। এর আগেও এখানে খেয়েছি আমরা, পাশেই অ্যাম্ব্রোসিয়া আছে, এখানেও খেয়েছিলাম এর আগে। তো আমরা এখানে আজকে মাসালা ধোসা খাবো। তো আফিফের আব্বু নিয়ে এসছে, আর এখানে তো আগেই পে করে নিতে হয়, দেন ওরা খাবারটা রেডি করে নিজের দিয়ে নিয়ে আসতে হয়, সেলফ সার্ভিস যেটাকে বলে। তো আমার ধোসা খেতে বরাবরই অনেক পছন্দের, মানে ভালো লাগে আর কি। তো সেটাই অর্ডার করলাম। আসলে বাসায় যেহেতু সন্ধ্যার সময় পেট ভরাই ছিল, তো এই জন্য অল্প কিছুই নিলাম। আর একটা কথা, আমি আসলে আমার যে ভিউয়ার্সরা আছেন যারা আমাকে উইশ করতে বলেন তাদের বার্থডে অ্যানিভার্সারি যে কোনো কিছুতে, আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট সঠিক সময় তাদের উইশটা করে দেওয়ার জন্য। বাট অনেক সময় কমেন্টের জন্য মিস হয়ে যায়, বা অনেকে বলেন যে আপু কালকে জন্মদিন, বা তখন কিন্তু আসলে এক্স্যাক্ট তারিখটা জানা যায় না। তো তারিখ বলে যদি আপনারা কমেন্টটা করেন তাহলে কিন্তু আমার জন্য সুবিধা বলার জন্য। আর আফিফের আব্বু এদিকে পুরো ডোসাটাকে একসাথে মানে ফোল্ড করে নিচ্ছে।
বলছে যে এত বড় একটা জিনিস প্লেটে কেমন যেন লাগছে দেখতে। আর সে আমাকে না বলেই ওইদিকে ফ্রাইড রাইসের অর্ডার করে ফ্রাইড রাইস নিয়েও এসেছে। তো আমি বললাম যে এগুলো খাওয়াটাই একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি এটা আবার কেন আনলে। তো ও আসলে জানে যে আমার ফ্রাইড রাইস খুব পছন্দের, তো এই জন্যই ও যেহেতু বাহিরে এসেছি তো সে সেটা নিয়ে এসেছে, বলতেছে এটাও খাও, সমস্যা নেই। তাই বললাম আমি কিন্তু খেতে পারবো না, তোমাকে ম্যাক্সিমামটা খেতে হবে, কিছুই করার নেই। তো বলতেছে দেখা যাক কি হয়। তো এখানে ডোসাটা বেশ মজা, মশলা ডোসাটা, বাট ফ্রাইড রাইস ততটা ভালো না। তো কি আর করার, ফ্রাইড রাইস ম্যাক্সিমামটাই আফিয়ার আব্বুকেই খেতে হয়েছে, যেহেতু অর্ডার করে ফেলেছে, খাবার নষ্ট করবে, বিষয়টা ওরও পছন্দ না আর আমারও পছন্দ না। তো দেখেন সে কি মানে দুষ্টামি করছে আর খাচ্ছে। সে বলতেছে যে মানে খেতে পারছে না, তো ও বলতেছে হাত দিয়ে আস্তে আস্তে পেটের মধ্যে ম্যাসাজ করতেছে, বলতেছে যে খাবার নিচে নামাই তারপর আবার খাবো। এই আর কি, বলতেছে যে আমি শখ করে তোমার জন্য অর্ডার করলাম, এখন এটা আমার গলায় ঝুলাই দিলা। যাই হোক, তো এই আর কি। আর এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা যতক্ষণ বসাছিলাম তার মধ্যেই দেখা যাচ্ছে ক্লিনিং চলছে, মানে খুব গোছানো, পরিবেশটা ভালোই, আর অনেক মানুষই আসে খেতে। তো মাঝখানে লাইটগুলো অফ ছিল, আবার দেখি লাইটগুলো অন করেছে, তো একটু ফুটেজ নিলাম আপনাদের জন্য। আর আসলে আমি আফিফকে নিয়ে অনেক বেশি বিজি থাকি, সবাই জানেন, যাদের ছোট বেবি আছে, তো আমি টাইম মতো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, এই জন্য অনেক অনেক বেশি সরি। তাও আমি অনেক বেশি চেষ্টা করি টাইম মতো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার, বাট অনেক সময় হয়ে ওঠে না। আসলে আমার ব্লগগুলো আপলোড করতেই কিন্তু অনেক দেরি হয়ে যায়, মাঝে মাঝে অনেকে ইনবক্স করেন, কমেন্ট করেন যে ব্লগ কেন দিচ্ছি না। তো প্লিজ আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকে আছেন যারা আফিফকে মানে বেশি দেখতে চান ব্লগে, তো আমার ব্লগে যতটুকু সম্ভব আমি রাখার চেষ্টা করি। আর তারপরও আপনার আফিফকে দেখতে আফিফের চ্যানেলে ঘুরে আসবেন, ওর চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার। আর ওর চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে সবসময় দেওয়া থাকে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার সাথে কানেক্ট থাকতে আমার ফেসবুক পেজও ভিজিট করতে পারেন আপনারা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব, নিচে চলে এসেছি। তো আসলে কিছু কেনাকাটা ছিল, ভেবেছিলাম কসমেটিক্সের কিছু কিনবো, তো স্বপ্নতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, মানে এখান থেকে বাসায় চলে যাব এখন। আর আসলে আমাদের লাইফে যে যার মতো সবাই কিন্তু ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে সব কিছু নিয়েই বিজি থাকি, তারপরেও কিন্তু ফ্যামিলির মানুষগুলোই কিন্তু আমাদের সব কিছু ভালোবাসা বা মানে তাদের সাথে কাটানো মুহূর্তগুলোই কিন্তু, সেগুলোর জন্যই হয়তো আমরা বেঁচে থাকি, আমাদের আরও বাঁচতে ইচ্ছে করে বা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে ইচ্ছে করে। তো আসলে শত ব্যস্ততার মাঝেও এই জন্য যেভাবেই হোক আমি ওকে বা ও আমাকে সময় দেওয়ার চেষ্টা করে সব সময়, সেটা বলতে হবে। যেমন আজকে সারাটা দিনই কিন্তু ওর অফিসের কাজের জন্য, যদিও ছুটির দিন, বাট আসলে ছুটির দিন হলেও ওর অফিসের কাজ থাকলে সেই ক্ষেত্রে ওকে সেটা করতেই হয়, কিছুই করার নেই। তো ওর অফিসের ব্যাপারে ডিটেলস একদিন বলবো, আসলে ওকে দিয়েই বলাতে চাচ্ছিলাম, তাই আসলে সময় হয়ে উঠছে না। তো যাই হোক, তো তার মাঝেও ও কিন্তু আমাকে রাতে সময় দিয়েছে, এটাই ভালোবাসা, এটার জন্যই হয়তো বেঁচে থাকা মানুষের। আর একটা মেয়ের লাইফে তার হাজব্যান্ড অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা যদি মানে ভালো না হয়, সেটা যেমন কষ্টে, সেটা কাউকে বলাও যায় না, মেনেও নেওয়া যায় না, তেমন যদি ভালো হয় একটা মেয়ের লাইফে আর অনেক কিছুরই দরকার হয় না, কম খাক বেশি খাক সেটা নিয়ে অনেক বেশি হ্যাপি থাকতে পারে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা একটু, যেহেতু মানে শহরটা এখন একেবারেই নিরিবিলি বলা যায়, কিছুক্ষণ বাইকে ঘুরলাম, তারপরে বাসায় ফিরবো আর কি। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবেন। আর আমার সুইট ভিউয়ার্সরা তো সবসময় আমাকে এভাবে ভালোবাসা দেন, উৎসাহিত করেন, ভালোই লাগে। তো আপনাদের অনুরোধে আবার কিছু স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই দুধ লাউয়ের রেসিপিটা দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু টুকটাক আমি র্যান্ডম যে রান্নাবান্নাগুলো করি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি, শেয়ার করি, তো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন।
আর হাতের কাজের ভিডিও তো বরাবরই আমার মানে থাকে, আমার খুব পছন্দের আর ভালোবাসার কাজ যেহেতু। তো যারা হাতের কাজ পছন্দ করেন তারাও সেগুলো দেখে নিতে পারেন। আসলে ছবি দেখাচ্ছি, সাথে আপনাদের সাথে একটু কথাও বলছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।